ধরে নিতেছে তারা আর কখনো ফেরত আসবে না। পর্বতসম বেদনাগুলো মুহূর্তের মধ্যে বরফ গলে যেন চোখের কোণ দিয়ে ঝরল। ক্রন্দনরত স্বজনদের দুঃসহ যন্ত্রণার বাস্তব গল্পগুলো কাঁদালো তারেক রহমান সহ উপস্থিত প্রতিটি মানুষকে। প্রায় 2 ঘন্টা কান্নার শব্দে ভারী ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনের মিলনায়তন। এমন দৃশ্য অনেক দিন দেখেনি বাংলাদেশ। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। আমাকে আমার বাবার একটা দেখার সুযোগ করে দাও বাবা। তারেক রহমান নিজেও একজন ভাই, একজন স্বামী, একজন পিতা। সেই অবস্থান থেকে কিশোরী মেয়েদের পিতা হারানোর যন্ত্রণা, স্বামীহারা নারীর দুর্বিষহ জীবন আর সন্তানহারা মায়ের আহাজারি তারেক রহমানকেও ছুঁয়ে যায়। প্রতিটি ঘটনার বর্ণনা তারেক রহমানের চোখ ভিজিয়ে দিয়েছে বারংবার। হৃদির মতো কিশোরী যখন তারেক রহমানের দিকে তাকিয়ে বলেন, এটা কোনো অঙ্ক না যে ধরে নেব আমার বাবা নেই। কেন এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নেব আমাদের বাবার আর নেই? সাফার বয়স যখন 2 মাস তখন বাবাকে হারাতে হয়েছে। এখন সাফা 13 বছরের কিশোরী। বাবার আদর কি তা সে জানেই না। সেই সাফা যখন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, তারেক চাচ্চু আপনি এর বিচার করবেন, তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া কি বা করা যায়। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। যারা তারেক রহমানকে পেয়ে তাদের জীবনের দুর্বিষহ ঘটনাগুলো শুনিয়েছেন তারাও জানেন, যাকে শোনানো হচ্ছে তিনি এবং তার পরিবারও এই দুঃসহ নিপীড়ন, নির্যাতন সহ্য করেছেন। তবু বলতে হয়, একজন মায়ের কান্না, বাবার জন্য কিশোরীর হাহাকার, স্বামীর জন্য স্ত্রীর আকুলতা নিশ্চিত আজ তারেক রহমানের হৃদয়কে দুধার তলোয়ারে এফোর ওফোর করেছে। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। নীলফামারীর শহীদ গোলাম রব্বানীর স্বজন সরাসরি অভিযোগের তীর ছুঁড়েছেন ফ্যাসিস্ট সরকারের এমপি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। আসাদুজ্জামান নূর মাস্টারমাইন্ডের ফাঁসি চাই। লামিয়া আক্তার মিম তারেক রহমানকে বললেন, আমার বয়স 13 বছর, আমি এখনো বুঝি না বাবা মানে কি। এমন কথায় কি সান্ত্বনা দেওয়ার আছে? আমি আমার বাবাকে দেখি না, বাবা কি জিনিস আমি বুঝি না। মাজহারুল ইসলাম রাসেলের বোন লাবণী তার নিজের ভাইকে হারানো বেদনা বলতে গিয়ে আকুল হয়ে বললেন, আমার মাকে একটু স্টেজে উঠতে দিন। মা দেখো, তোমার আরেক ছেলে তারেক রহমান বসে আছেন, তুমি তার কাছে যাও। আম্মা দাঁড়াও না, মা। ভাই এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা মা তোমার সন্তান। তারেক রহমান পরম মমতায় জড়িয়ে নিলেন রাসেলের মাকে। তারেক রহমানের কোট এবং সাদা শার্টে আজ এই মায়ের যে অশ্রু লেগে আছে তা হয়তো ন্যায় বিচার না করা পর্যন্ত শুকাবে না। উপস্থিত প্রায় সবাই হারানো কিংবা খুন হওয়া স্বজনের ছবি নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে। কারণ তারা জানেন, আজ যাকে তাদের বেদনার গল্প শোনাতে এসেছেন তিনিই সবচেয়ে বেশি অনুভব করতে পারবেন তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। কারণ তারেক রহমান নিজেও স্বজনহারা, হারিয়েছেন ভাইকে, নিজে নির্যাতিত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, সর্বশেষ হারিয়েছেন মাকেও। এমন ভাই, এমন সন্তানই কেবল বুঝতে পারবেন স্বজনহারাদের কষ্ট।